আজ বানাচ্ছিলাম দুধের সিমাই, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো কড়া তো আমি গ্যাসে বসিয়েই দিয়েছি। এবার দেব 2 চামচ মতো ঘি। ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 এলাচ। আপনারা আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি এখন 2টোই দেব। একটু মুখগুলোকে ফাটিয়ে নিয়ে এইভাবে দিয়েছি। আর দেব একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া কাজু। আপনারা এর মধ্যে আমন্ডও দিতে পারেন, আমি কিন্তু কাজু আর কিশমিশ দিয়েই বানাবো। প্রথমে কাজুটাকে একটু ফ্রাই করে নেব। কাজুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি, ছোট বাটির 1 বাটি সিমাই। সিমাইটাও একটু লাল লাল করে ভেজে নেব। সিমাইটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কিশমিশগুলো। কিশমিশটা আমি ডাইরেক্ট তেলে দিলাম না, কারণ পুড়ে গেলে তিতো তিতো খেতে লাগে। তাই সিমাইটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিশমিশটা অ্যাড করব। আমার সিমাইগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি এখানে 2 লিটার দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি করতেই পারেন। যত দুধ দেবেন তত এটা ক্রিমি হবে এবং খেতেও ভালো হবে। দুধটা ঢেলে দিলাম। দুধটাকে এবার জাল করে নেব। দুধটা আমার দেখুন প্রায় গরম হয়ে গেছে, যদিও এখন ফুটে ওঠেনি, কিন্তু এই আর্ধেক গরম অবস্থাতেই আমি এর মধ্যে অ্যাড করে দেব 4 চামচ মতো আমুল দুধ বা গুঁড়ো দুধ। আপনারা আমুল দুধ দিতে পারেন, যা বাজারেতে পাওয়া যায় সেই গুঁড়ো দুধই দিতে পারেন। আমি এই সময় দিলাম, আপনারা জলে গুলেও দিতে পারেন আলাদা করে, কিন্তু আমি জলে গুলে দিলাম কারণ দুধটা তাহলে আরও পাতলা হয়ে যাবে এবং ফুটে ঘন হতে আরও সময় লাগবে। কিন্তু দুধটা ফুটে যাওয়ার পর যদি দেন তাহলে এই আমুল দুধটা না গুলে ডালা ডালা পাকিয়ে যাবে। তাই আমি অল্প একটু দুধটা গরম হওয়ার পরই এটা দিয়ে দিই। এই দেখুন কোনো ডালা পাকায়নি, কি সুন্দর গুলে গেছে, আমাকে আলাদা করে গুলতেও হলো না, অথচ আমি দিয়ে দিই। এবার সিমাইটাও সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এবং দুধটাও ফুটিয়ে নেব। আর আমি যেটা দিই এর মধ্যে হালকা 1 চিমটি নুন, একদম অল্প, সামান্য, এটার টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এইভাবে আমি এটাকে জাল দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেব।
সিমুইটা আমার 80% মতন সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করব, তবে আমি চিনি বা গুড় কোনোটাই অ্যাড করব না, অ্যাড করব বাতাসা। এই যে আমি গোটা 10 মতন বাতাসা অ্যাড করব। আপনারা আপনাদের প্রয়োজন মতন মিষ্টি অ্যাড করবেন। আমি দিয়েছি গুড়ের বাতাসা বা লাল বাতাসা, আপনারা সাদা বাতাসা বা চিনির বাতাসাও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে ঘন করে নেব। এইভাবে নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায়। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছু এলাচ গুঁড়ো। সেই কারণেই আমি ফোড়নেতে মাত্র 2টো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। এখানে আমি 4টে মতন এলাচ গুঁড়ো করে নিয়ে দিয়েছি। এটা বেশ ঘন হয়ে গেছে, আমি এই অবস্থাতেই এটা নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি ঘন করলে এটা টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, যেহেতু সিমাই দুধটাকে একটু টেনে নেবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমার দুধের সিমাই রেডি হয়ে গেছে। আজকের আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।